আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন হাদি ভাইকে গুলি করার পরে আপনার ৩ দিন পরে উনি মারা গেছে। তার ঠিক ৩ দিন পরে খুলনায় আবার এনসিপির নেতার মাথায় গুলি করা হয়েছে, যে নাকি আপনার এনসিপিতে নতুন জয়েন করছিল। বেশি দিন হয় নাই তো। সেটা ওনার একটা ঘরের মধ্যেই গুলি করা হয়েছে যতটুকু জানি। একজন মহিলা ছিল, ওনাকে নিয়ে উনি বাসা ভাড়া নিচ্ছিল জাস্ট কিছুদিন আগে, 1 মাসও হয় নাই। তো রাতে যখন পুলিশ আসছে তখন ওই মহিলা যে বাড়িওয়ালি আছে, উনি উনি বলতেছে যে আমরা তো কিছুই জানি না, হাজব্যান্ড ওয়াইফের পরিচয় উঠছে। এবং ওইখানে প্রচুর পরিমাণে মদের বোতল বলেন, তারপরে হচ্ছে আপনার নেশাদ্রব্য জিনিস বলেন, এগুলো পাওয়া গেছে। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে হাদি ভাইয়ের খুনকে কেন্দ্র করে দেশের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তারপরে দেখেন যে এইটা তারপরে ময়মনসিংহে এক যে ভালুকায় একজনকে ময়মনসিংহে একজনকে পুড়িয়ে মারা হয়েছে। অনেকগুলো ঘটনা ঘটছে এর মধ্যে। তারপরে প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগাই দেওয়া হয়েছে, সেদিনই 15 জন গ্রেফতার হয়েছে এই পারপাসে। আমি বলছিলাম যে এইভাবে না, জ্বালা উপরেও করে আপনারা কোনো কিছু করেন না। এখন আমাকে অনেক গালি দিবেন আমি জানি, কারণ যারা করছেন তারা অবশ্যই গালি দেবেন, দিয়ে যায়, সমস্যা নাই। এক কান দিয়ে আমার বেরোয়, আরেক কান দিয়ে আমার বেরোয় যায়, কোনো সমস্যা নাই। আমি বলছি যে প্রথম আলো ডেইলি স্টার তারপরে উদাচি ছায়ানট এগুলোতে তো মানে আগুন দেওয়ার তো দরকার নাই। আমি কেন বলতেছি একটু শুনা যায়েন, তারপরে গালি দিয়েন। আপনি ভবনটাতে আগুন লাগাই দিয়ে, আপনি প্রথম আলোর অফিসে আগুন লাগাই দিয়ে, ডেলি স্টারের অফিসে আগুন লাগাই দিয়ে, উদিচর ছায়ানটে আগুন লাগাই দিয়ে আপনি কি এগুলো বন্ধ করতে পারবেন? আপনি জাস্ট আমার এই কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। আপনি আমাকে গালি দেওয়ার আগে এই কোশ্চেনের অ্যান্সারটা দিবেন যে আপনি কি এটা বন্ধ করতে পারবেন। তারপর আরেকটা কথা বলি, আমাকে একজনে বলছে যে এই যে সংস্থাগুলোতে কাজ করতো মানুষ, হ্যাঁ, অনেকগুলো রিজেক্ট গেছে, গেছে না? যারা চাকরি করতো, হ্যাঁ, মহিলা পুরুষ বলেন, তারা অনেকে আমাকে একজন আমাকে আমাকে মানুষ বলছে, তাই আমি বলতেছি, যারা প্রথম আলোতে জব করছে তারা আমাকে বলতেছে যে ভাই এটা কোন ধরনের, মানে একজন নেতার প্রতি মানে ভালোবাসা দেখাইতে গিয়ে এটা কোন ধরনের ইয়ে হয়। আপনারা কি জানেন যে প্রথম আলো মৃত্যুর জন্য, হাদি ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী? আপনারা কি জানেন যে দায়ী? হাদি ভাই ক্যান্টনমেন্টে নিয়ে বলে গেছে যে ইট খুলে নিয়ে আসবে, হ্যাঁ, মানে বলছে ইট খুলে নিয়ে আসবে। তাতে কি হয়েছে ভাই? মানুষ, বাংলাদেশের মানুষ যা ইচ্ছা বলবে, বাংলাদেশের মানুষ শালীনতা বজায় রেখে যা ইচ্ছা বলবে। আপনার ভালো লাগতে পারে, আপনার নাও লাগতে পারে, তাতে তো কিছু যায় আসে না, কিন্তু তাই বলে আপনার প্রতিষ্ঠান ধ্বংস করে দিবেন? আমি বলছি যে প্রতিষ্ঠান ধ্বংস না করে আপনি এগুলোকে যদি মানে সমূলে যদি মূল থেকে যদি উৎপাদন না করতে পারেন তাহলে পারবেন না। স্বয়ং হাসিনা আপনার এই যে মনে করে যে মতিয়ার মাহফুজ যে সরাইতে পারে নাই, জানেন সেটা? মানে এই যে ইয়ের পরে হাসিনা আসার আগে দিয়ে আপনার হাসিনা নিজে বলছে যে প্রথম আলো মনে করেন যে পত্রিকা খারাপ। হাসিনা নিজে বলছে মুখ দিয়ে, যান ঘাটেন গিয়ে ঘাইটা দেখেন। হাসিনাও চাইছিল বন্ধ করতে, পারে নাই। তো একটা কথা হচ্ছে কি, আমি পারে কি পারে না সেটা আমার কথা না, কিন্তু এগুলো উচিত না, সম্পদ নষ্ট করা উচিত না। আমার মেসেজ দেওয়া হচ্ছে এটা। ভালো থাকবেন।